এদিকে অনুব্রত মণ্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর সিবিআই। গরু পাচার মামলায় চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ সিবিআই এর সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বীরভূমের সাক্ষীদের প্রতি বিশেষ নজর রাখছেন তদন্তকারীরা। এই সমস্ত সাক্ষীদের হুমকি দিতে পারেন কেষ্টর অনুগামীরা, এমনটা আশঙ্কা তদন্তকারীদের। এই সাক্ষীদের সবাইকে ফোন সিবিআই তদন্তকারী অফিসারদের। কেষ্ট বা তার অনুগামীরা হুমকি দিচ্ছেন কিনা তা জানতে চায় সিবিআই। হুমকি ফোন পেলে সঙ্গে সঙ্গে সিবিআইকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আইসিকে কদর্য কথার পরেও বহাল তবিয়তে অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে দুবার হাজিরা এড়িয়েছেন তিনি। গতকাল এসডিপিওর কাছে হাজিরা দেননি কেষ্ট। অনুব্রত অসুস্থ, শয্যাশায়ী এমনটা দাবি করা হয় কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার তরফে। এসডিপিও অফিসে গিয়ে একই যুক্তি অনুব্রতর আইনজীবীরও। শনিবারও অসুস্থতার কারণ দেখিয়ে গড় হাজির, কিন্তু পার্টি অফিসে গিয়ে বৈঠক সেরেছেন তিনি। শনিবারের পর আর বাড়ির বাইরে দেখা যায়নি অনুব্রত মণ্ডলকে। 5 দিনের বেড রেস্ট লেখা মেডিকেল সার্টিফিকেট জমা দেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। এখন প্রশ্ন হচ্ছে যে এরপর কি করবে পুলিশ, তাই নিয়ে জল্পনাও বাড়ছে। এখন এই গোটা বিতর্কের সূত্রপাত একটা টেলিফোনিক কথোপকথন, যেখানে অনুব্রত মণ্ডলকে বোলপুর থানার আইসিকে অত্যন্ত কদর্য ভাষায় হুমকি দিতে শোনা গিয়েছে। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল দেখুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। এইবার আপনাদের সামনে রাখবো অনুব্রত মণ্ডলের দোসর বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। সোশ্যাল মিডিয়ায় পুলিশ অফিসারকে আক্রমণ বিক্রমজিতেরও। বিক্রমজিৎকে এরপর 6 বছরের জন্য সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। বিক্রমজিতের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করেছে সিউড়ি থানা। সাসপেন্ডেড টিএমসিপি নেতার বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের বিজেপিরও। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও।
তুমি জানো নিজে, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে, তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালে ডালে চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও।